আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো এটা হচ্ছে আমাদের ক্লাসটা হচ্ছে 2.1, মানে গত ক্লাসের কিছু জিনিস মনে হচ্ছে মিসিং হয়ে গিয়েছিল। সেটা হচ্ছে আমাদের ফ্রি ট্রান্সফর্ম টুলের। আমার কাছে মনে হলো যে ফ্রি ট্রান্সফর্ম টুলের এই জিনিসগুলো আরেকবার আপনাদেরকে সুন্দর করে দেখানো উচিত। তো আমি নতুন একটা ভিডিও করেছি। তো এখানে চলুন দেখা যাক ফ্রি ট্রান্সফর্ম টুলের আরও অনেক কিছু। দেখেন, এটা হচ্ছে আমাদের ফ্রি ট্রান্সফর্ম টুল। তো এই টুলটা যদি আমরা সিলেক্ট করে যে কোনো একটা জিনিস ধরি, তাহলে সেই জিনিসের চারপাশে আমাদের হচ্ছে একটা কি ট্রান্সফর্মের মতো একটা জিনিস বের হবে, যেটাতে আমরা ছোট বড় করতে পারবো। এই যে ছোট করতেছি, বড় করতেছি আর কি, এটা দিয়ে আমি যেভাবে ইচ্ছা সেভাবে সাইজটা দিতে পারবো আর কি, ছোট বড় চিকন করতে পারবো। বাট আমি যদি ধরেন এটা এরকম আছে, আমি যদি এখন শিফট ধরে এটা বড় করি তাহলে সমানভাবে বড় হবে, আবার ছোট করলে সমানভাবে ছোট হবে যদি আমরা শিফট ধরি। হ্যাঁ, তো এরপরে যদি আমরা একটা জিনিস দেখি যে এই জিনিসটা ক্লিক করলে কিন্তু এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আসছে। তো আমি এই অ্যাঙ্কর পয়েন্টটা যদি এখানে ধরে যদি এটাকে ঘোরাই, তাহলে সেটা ওই অ্যাঙ্কর পয়েন্টকে কেন্দ্র করে ঘুরবে। এই ট্রান্সফর্ম টুলে একটা অ্যাঙ্কর পয়েন্ট করা যায়, কিন্তু এখানে একটা মানে মজার ব্যাপারে বলেন বা যে ব্যাপারে বলেন না কেন, সেটা হচ্ছে যখন আপনি এখান থেকে ক্লিক করে বের হয়ে যাবেন, সাইডে একটা ক্লিক করে বের হবেন বা এটা অ্যাঙ্কর মানে ধরেন যে এটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুলটা আপনি ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার পর নতুন করে যখন এটা ধরবেন, তখন কিন্তু অ্যাঙ্কর পয়েন্টটা মিডিলে চলে আসবে। তার মানে এই যে অ্যাঙ্কর পয়েন্টটা বারবার ছুটে যাচ্ছে, কিন্তু আপনি যদি এটাকে একবার সিম্বল করে দেন তাহলে কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট ঠিক থাকবে। ধরেন আপনি এটাকে সিম্বল করলেন, সিম্বল দিলেন, এটা ধরেন সিম্বল দিলেন, বক্স দিলেন সিম্বল। এখন সিম্বল দেওয়ার পরে ক্লিক করলে কিন্তু এটা সিম্বল লাগতেছে, এবং সিম্বলের ক্ষেত্রে অ্যাঙ্কর পয়েন্টটা আমি এখানে যদি একবার ঘোরায় রাখি, পরে যদি সাইডে ক্লিক করে যদি আবারও ধরে অ্যাঙ্কর পয়েন্ট এই সেম জায়গায় থাকবে। তো এই অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে কিন্তু বিভিন্ন জিনিস ঘোরানো হয়ে থাকে, এটা সিম্বল করার পরে বোঝানো হয় আর কি। তো এটার এরকমভাবে কেন কাজে দেয় যদি আমি এটা আপনাদেরকে একটু দেখাই। ধরেন গিয়ে আমার এখানে অন্তর একটা ক্যারেক্টার আছে, এটা আসলে কেন প্রয়োজন, এই ফ্রি ট্রান্সফর্ম টুলের কাজ কখন বেশি লাগে যদি এটা দেখায় আপনাদেরকে। ধরেন যে অন্তর হাতটা আছে, এই হাতটা আমি নড়াবো, তাহলে এই যে অ্যাঙ্কর পয়েন্টটা আমি এখানে রাখছি, এখানে কেন্দ্র করে এটা ঘুরতেছে। আবার মনে করেন যে এখানকার অ্যাঙ্কর পয়েন্টটা আমি এখানে রাখছি, তাই এখানে কেন্দ্র করে ঘুরতেছে। এরকমভাবে হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টগুলা, এই যে এটা এখানে রাখছি আমার ঘাড়ের এইখানে, ঘাড়ের জয়েন্ট এইখানে রাখলাম, এটাকে কেন্দ্র করে এই যে ঘুরতেছে, দেখতে পাচ্ছেন? তো এই জন্য অ্যাঙ্কর পয়েন্টগুলো প্রয়োজন হয়। যেমন অ্যাঙ্কর পয়েন্ট, এটার অ্যাঙ্কর পয়েন্ট এখানে রাখছি, এটাকে এরকম কেন্দ্র করে ঘুরতেছে। অ্যাঙ্কর পয়েন্ট মাঝে থাকলে কিন্তু এটাকে এরকম ঘুরতো। তো এই জন্য নির্দিষ্ট একটা পয়েন্টকে কেন্দ্র করে ঘোরানোর জন্য বা লম্বা ছোট করার জন্য আমাদের অ্যাঙ্কর পয়েন্টটা প্রয়োজন হয়। এটা ছিল অ্যাঙ্কর পয়েন্ট। আর হচ্ছে এটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুলে অ্যাঙ্কর পয়েন্টটা পাওয়া যায়। ফ্রি ট্রান্সফর্ম টুলের শর্টকাট হচ্ছে আমাদের কিউ। যদি আমি এখানে কিউ চাপ দিই, এই যে কিউ দেখেন, তাহলে এইটা চলে আসবে। আমি যদি ভি চাপ দিই তাহলে সিলেকশন টুল, আর যদি কিউ চাপ দিই তাহলে এটা। এখন এটাকে আমি বড় করতে পারবো, ছোট করতে পারবো, একটা নির্দিষ্ট অ্যাঙ্কর পয়েন্ট। আর বড় ছোট করার সময় যদি কিনা আপনি এস চাপ দিয়ে ধরে রাখেন, এস ধরেন আমি যে কিউ টুলে চাপ দিলাম, এটা সিলেক্ট করলাম, পরে এস চাপ দিয়ে কিউ টুলে চাপ দিলাম, তো বড় করার সময় আমি যদি শিফট চাপ দিই, যদি আমি শিফট চাপ দিয়ে বড় ছোট করি, তাহলে দেখেন এটা কিন্তু আমার মানে নির্দিষ্ট একটা কেন্দ্রকে ধরে সেমভাবে ছোটো বড় হচ্ছে। এটা মানে চ্যাপটা চিকন হয়ে যাচ্ছে না। আমি যদি এস চাপ না দিয়ে মানে শিফট চাপ না দিয়ে ধরি, তাহলে দেখেন এটা টান দিলে একটু চ্যাপটা চিকন হয়ে যাচ্ছে, মানে অ্যাকুরেট হচ্ছে না। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে নেই, এখন আমি যদি আবার এই যে শিফট চাপ দিচ্ছি দেখেন, এখন যদি আমি এটাকে ধরে টান দিই, তাহলে দেখেন এটা নির্দিষ্ট ইয়াকে কেন্দ্র করে একদম সমানে বড় ছোট হচ্ছে। তো এটাই ছিল আমাদের ক্লাস। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।